সময়টা জানুয়ারি। সদ্যই সকাল পেরিয়েছে। শাল সেগুনের জঙ্গলের ফাঁকফোকর গলে শীতের সোনালি রোদ এসে পড়েছে নিচে পড়ে থাকা শুকনো পাতার গায়ে। এই সময়টা জঙ্গলের বুকে সবুজ, সোনালি আর বাদামি রং লেগে থাকে। সেবকের করোনেশন ব্রিজ পেরিয়ে মংপু যাওয়ার পথে বাঁদিকের এক পথ ধরে জঙ্গল পেরিয়ে চলে এলাম নেপালি সম্প্রদায় অধ্যুষিত ডুয়ার্স আর পাহাড়ের মাঝের এই গ্রামে। শিলিগুড়ি শহর ছাড়িয়ে মাত্র আধ ঘন্টার মধ্যেই চলে আসবে সুবিশাল সব পাহাড় সারি আর তার মাঝখানে সগর্জনে বয়ে চলা স্রোতস্বিনী তিস্তা নদী। সেই জায়গাটি হলো সেবক। সব মিলিয়ে শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার, সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট। সারাদিনের ট্যুরে সেবক পেরিয়ে একে একে মংপু, বাগড়াকোট, ওয়াসাবাড়ি, এলেনবাড়ি, মালবাজার, চালসা হয়ে সামসিং, সুলতানেখোলা, রকি আইল্যান্ড ঘুরে আসা যায়। এত সব চেনা নামের মাঝে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট অচেনা নেপালি গ্রাম। এই গ্রামের নাম হলো 6 একর। গ্রামের শুরুতেই আছে বহু পুরনো একটা ছোট্ট কাঠের চার্চ। আমরা এখানে যেদিন আসি সেই দিনটি ছিল বছরের প্রথম দিন। এই বিশেষ দিনটি উপলক্ষে গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা এই চার্চে জড়ো হয়েছেন। বাইরের এই ক্রিসমাস ট্রির নিচে একে একে উপহার সামগ্রী রেখে তারা ভেতরে প্রবেশ করছেন। চার্চের বাইরে এই গ্রামের বাড়িগুলোর ভেতরে আর রাস্তার পাশ জুড়ে ভরে আছে শীতের নানান রঙের নানা রকমের মরশুমি ফুলে। কালিম্পং জেলার অন্তর্গত এই গ্রামের একদিকে বয়ে গেছে তিস্তা আর তার ওপাশের পাহাড়টাই সেবক, যেটা দার্জিলিং জেলার মধ্যে পড়ে। তিস্তার একদিকে দার্জিলিং, আরেকদিকে কালিম্পং জেলা। আলো ছায়া জড়িয়ে থাকা এই গ্রামের গাছপালা আর ক্ষেত খামারের ফাঁকে ফাঁকে বেশ কিছু পাহাড়ি ধাঁচের রংচঙে কাঠের বাড়ি চোখে পড়ল। এক জায়গায় এসে বাঁদিকের এই পাথুরে ঢালুপথ নেমে গেছে নিচের এক নদীর কাছে। এই নদীর নাম মংপু খোলা। নদীর সাদা বালুচটে দাঁড়িয়ে একদিকে সেবক, আরেকদিকে চালসার নীলচে সবুজ পাহাড়ি সারি চোখে পড়ল। এখন শীতের সময়, নদী চর শুকনো। একটা তীরতীরে জলধারা কিছুটা গিয়ে পড়েছে রংদং খোলার বুকে। ওদিকটা সেবকের জঙ্গল, প্রায় হাতি, লেপার্ড ইত্যাদি বন্যপ্রাণীর আগমন ঘটে। আজকের গল্প শিলিগুড়ি থেকে শীতের এক সকালে সারাদিনের জন্য সেবক হয়ে ডুয়ার্সের দুটি সম্পূর্ণ অচেনা জায়গার। আর এই গল্পের শেষে আছে শিলিগুড়িরই হাতছোঁয়া দূরত্বে অতি পরিচিত, অতি জনপ্রিয় একটি জায়গার একটু অন্য আঙ্গিকে একটা অন্য অভিজ্ঞতার। শিলিগুড়ি থেকে কালিম্পং জেলার গরুবাথানের দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। দুভাবে আসা যায়, একটি গজলডোবা উদলাবাড়ি হয়ে আরেকটি সেবকের করোনেশন ব্রিজ পার করে। বলাই বাহুল্য, আমি দ্বিতীয় পথ ধরেই আজকে আবার এখানে চলে এলাম। শিলিগুড়ি শহরে বাসস্থানের সূত্রে আমি প্রায়ই এখানে আসি। তবে শীতের এই সময়টা গরুবাথানের কিছুটা আগে থেকে শুরু হয় এই ছবি। আজকের গল্প অবশ্য গরুবাথান নয়, গরুবাথানের একটু আগে বাহাতি এক পথ চলে গেছে একটা ছোট্ট গ্রামের দিকে। এই গ্রামের মাঝে আছে শুকনো ঘাসের একটা সুবিশাল খেলার মাঠ, একদিকে শাল সেগুনের জঙ্গল, আরেকদিকে গ্রামের মানুষদের বাড়িঘর। শীতের সোনালি রোদ গায়ে মেখে তরাইয়ের শান্ত গ্রামের ভেতর চলে এলাম। এই গ্রামের নামটি বেশ, ভুট্টা বাড়ি। এই গ্রাম ছেড়ে একটু এগিয়ে গেলেই পড়ে চেল নদী, ওপাশটা গরুবাথানের পাহাড়, নিচে গরুবাথান পিকনিক স্পট। পিকনিক স্পটকে বাদিকে রেখে সবুজের বুক চিরে মসৃণ এই চওড়া পিচের পথ চলে গেছে পাপড়খেতি শেরপাটার হয়ে ছান্ডির দিকে। একদিকে পাহাড়ের গায়ে ঢেউতলা চা বাগান, আরেকদিকে চেল নদী আর তার ওপাশে প্রাচীরের মতো গরুবাথানের পাহাড়।
আর পুরো অঞ্চলটা জুড়ে সুবিশাল সব ছড়িয়ে থাকা পাথরখণ্ড। শীতের এই সোনালি ঘাসে ঢাকা পাহাড়ের গায়ের সবুজ চা বাগানের সাথে বর্ষার কোনো মিলই নেই। তখন এই পাহাড়ের গা বেয়ে নামে ছোট বড় অজস্র জলধারা। সব মিলিয়ে শিলিগুড়ি শহরের খুব কাছের এই জায়গা প্রত্যেক ঋতুতে এক অনন্য অভিজ্ঞতা দিয়ে যায়। এবারের গল্প শীতের আরেক দুপুরের, আর সেই গল্প গাজলডোবার। জানুয়ারির এই সময়টা এখন পাকা ধান ঘরে তোলার সময়, তাই দিগন্তজোড়া ধান ক্ষেত এখন সবুজ থেকে সোনালি। তার মাঝে মাঝে টলটলে নীলচে জলের এরকম ছোট ছোট জলাশয় চোখে পড়ে। এই পথের সৌন্দর্য শীতে এমনই। আমি গাজলডোবায় বহু বছর ধরেই আসি, সারা বছর ধরেই আসি। হাতে একবেলা সময় পেলেই আসি। শিলিগুড়ি শহর থেকে মাত্র 25-26 কিলোমিটার দূরে আছে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় এই স্পটটি। শহর ছেড়ে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে চোখ জুড়োনো এরকম গ্রাম বাংলার ছবি। মেন রোডের পাশ ঘেঁষে চলেছে তিস্তার ক্যানেল, তার ওপাশটা বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গল। জঙ্গল পর্ব শেষ হতেই পড়ে একের পর এক গ্রাম, সেখানে টুকরো টুকরো গ্রাম্য জীবনের ছবি। গাজলডোবা মানে আমার কাছে একটা লং জার্নি, যেখানে মাঝে মাঝেই গাড়ি থামিয়ে কখনো গ্রাম কখনো জঙ্গলের ভেতর ঢুকে পড়ি। আলো ছায়া ঘেরা শাল সেগুন জারুলের জঙ্গলে আছে বিচিত্র বন্যপ্রাণ আর বহুবিধ পাখির বাস। এই জঙ্গল বার্ড ওয়াচারদেরও অন্যতম পছন্দের জায়গা। জঙ্গলের বুক চিরে বয়ে গেছে ছোট ছোট নদী, সব গিয়ে মিশেছে তিস্তার বুকে। গাজলডোবার অন্যতম খ্যাতি শীতে পরিযায়ী পাখির জন্য। আজকে আমাদের উদ্দেশ্য তিস্তার খাঁড়িতে এক বিচিত্র রোমাঞ্চকর জলপথে সেই পরিযায়ী পাখি দর্শন। এরপর শুরু হলো দুপাশে প্রাচীরের মতো বড় বড় ঘাসের জঙ্গলের মধ্যে দিয়ে এক বিস্ময়কর জলযাত্রা। জলপথের যত ভেতরে ঢুকছি অদূরে নৌকাঘাট, তিস্তার বাঁধ ক্রমশ আরও দূরে সরে যাচ্ছে। খাঁড়ির নীল জলে ছোট ছোট সাদা অজস্র জলজ ফুল, পেঁজা তুলোর মতো সাদা মেঘের প্রতিবিম্ব, আর দুপাশে সবুজ চড়া। এরকম ছবির মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে আমাদের মাঝি ভাই নৌকা চালিয়ে নিয়ে গেল। মেঘের ফাঁক দিয়ে কিছুটা কাঞ্চনজঙ্ঘারও দর্শন হলো। মাঝে মাঝে এরকম পানকৌড়ি দর্শন হচ্ছিল। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত হাজার হাজার পরিযায়ী পাখি ঠিকানা হয়ে ওঠে এই জায়গা। এখানে আসা যাওয়া নেই 1.5 কিলোমিটারের একটা বোট ট্রিপ আছে, যার খরচ মাথাপিছু 200 টাকা। আর 3 কিলোমিটারের একটা ডাউন ট্রিপ আছে প্রায় 45 মিনিটের, যার খরচ মাথাপিছু 300 টাকা। আমি বেছে নিয়েছিলাম দ্বিতীয়টি। এগুলোকে বলে ক্যামাই, এর সাথে চিংড়ি মাছ ধরা হয়। সাধারণত সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই নৌকা ভ্রমণ হয়। আমাদের এই মাঝি ভাই ছিল বয়সে নবীন আর স্বভাবে খুবই আন্তরিক আর সহযোগিতাপূর্ণ। তিস্তার এই খাড়িপথে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ, জলজ কীট পতঙ্গ পোকামাকড় ইত্যাদির বাস। এর টানেই শীতের এই সময়টা নদীর ভেতর ছোট ছোট চরে বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখি কয়েক মাসের জন্য বাসা বাঁধে। এর মধ্যে আছে বুটেট ইগল, স্টেপ ইগল, গ্রেটার স্পটেড ইগল, শর্ট টোড স্নেক ইগল, কমন কুট, লেসার হুইসলিং ডাক, গ্রেট কার্মোরেন্ট, লিটল কার্মোরেন্ট, গ্রেট ক্রেস্টেড গ্রিপ, পার্পেল হেরন, ইয়েলো বিটার্ন, ব্ল্যাক ব্রেস্টেড উইভার ইত্যাদি দেখা মেলে।
এবার জলপথ ক্রমশ সরু হতে থাকলো। দুপাশে ঘন নলখাগড়ার বনের ভেতর দিয়ে নৌকো খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখানে নৌকো থামিয়ে মাঝি ভাই দুটো নলখাগড়া স্টিক আমাদেরকে গিফট করলো। এবার নৌকো থেমেই গেল। বাঁদিকে একটা সুবিশাল দ্বীপ, নরম পলি আর জলজ ঘাসপাতায় বেশিরভাগ দ্বীপ তৈরি হয়েছে, তাই মানুষের আগমন সেখানে স্বাভাবিকভাবেই সম্ভব না হয় পাখিদের নিশ্চিন্তে বাস। তবে এই দ্বীপে নামা গেল, দীর্ঘদিন মাটি জমে শক্ত স্থলভূমি তৈরি হয়ে গেছে। ওপাশটা বৈকুণ্ঠপুরের জঙ্গল, তাই এখানে নাকি প্রায় হাতিদের আগমন ঘটে। সদ্যই হাতি চলে যাওয়ার কিছু চিহ্ন এখানে চোখে পড়ল। এবার নর্দার্ন ল্যাপুইনদের ডেরায় চলে এলাম। নদীর দুপাশের বিশাল বিশাল ঘাসের চরে এক এক প্রজাতির পাখি দলবদ্ধভাবে থাকে। এবারের ট্রিপে আমরা বেশিরভাগ এই পাখিটিকেই দেখলাম। বেশ কিছুদিন আগে অক্টোবরের পুজোর সময় দুপাশে কাশফুলের ঝাড়ের ভেতর দিয়ে এই জলপথ ভ্রমণ করেছিলাম। সেই রূপ আমার আগের একটি ব্লগে তুলে ধরা আছে, তার ভিডিও লিঙ্ক রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গাজলডোবা যতটা বিখ্যাত তিস্তার উপর বাঁধ বা ব্যারেজের জন্য, ততটাই ব্যারেজ থেকে তিস্তার জল ছাড়ার ছবি আর তার রূপের জন্য। বহু দূরে দিগন্ত সীমার ওপাশটা ফুলবাড়ি, আর তারও দূরে বাংলাদেশের বর্ডার। আর ব্রিজের অন্য পাশ থেকে পাওয়া যায় চালসা মালবাজারের পাহাড় সারি। গাজলডোবাকে ঘিরে আছে একদিকে বৈকুণ্ঠপুর, আরেকদিকে কাঠামবাড়ি ফরেস্ট, আর আছে শিকারপুর, তারঘেরা, আনন্দপুর ইত্যাদি চা বাগান। আছে তিস্তাসহ একাধিক নদী, ছোট ছোট গ্রাম, দিগন্ত বিস্তৃত ক্ষেত খামার, দূরে নীলচে পাহাড় সারি। আকাশ পরিষ্কার থাকলে আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘার ছবি। তাই ঘরের কাছের এই আশিনগর উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ জায়গাগুলোর মধ্যে একটি। এরকম প্রকৃতির মধ্যে দু একটা দিন কাটাতে চাইলে আছে ভোরের আলো রিসোর্ট, আছে গাজলডোবা যুব আবাস, গাজলডোবা ব্রিজের কিছুটা আগে আছে পরুলি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, আর আছে হর্নবিল নেস্ট বাংলো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো। শিলিগুড়ি ছাড়াও গাজলডোবার খুব কাছাকাছি জায়গাগুলোর মধ্যে আছে বোদাগঞ্জ, যেখানে আছে বিখ্যাত ভ্রামরী দেবীর মন্দির, আছে ওদলাবাড়ি, লাটাগুড়ি, চালসা, মালবাজার। শিলিগুড়ি থেকে সারাদিনের ট্যুরে গাজলডোবা হয়ে এই জায়গাগুলো ঘুরে আসা যায়। শীতের এক সোনালি দুপুরে শিলিগুড়ির কাছেপিঠের 3টি জায়গার গল্প এই ব্লগে তুলে ধরলাম। চেনা বা অচেনা, পরিচিত বা অপরিচিত সব জায়গায় আমার কাছে ভ্রমণ পথের মণিমাণিক্যের মতো। আমি আমার চলার পথে তা কুড়িয়েই যাব।